সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করবে না হেফাজত। নারী সংস্কার কমিশন বাতিলসহ 12 দফা দাবি। গাজীপুরের দেউলিয়া বাড়িতে আগুনে পুড়েছে 20টি ঝুট গোডাউন, একটি সুতার কারখানা। এবং আওয়ামী রাজনীতি করে আঙুল ফুলে কলাগাছ, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে আবহাওয়া ও মাটির গুণাগুণের সাতক্ষীরায় আমের আগাম ফলন, নতুন বাজার সৃষ্টির দাবি। কুরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে হেফাজত ইসলাম। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 12 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের এই মহাসমাবেশ। ফজরের পর থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন হেফাজতের লাখো নেতাকর্মী। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, 2013 সালের 5 মে শাপলা চত্বরের গণহত্যা সহ সব হত্যার বিচারের দাবি জানান বক্তারা। হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, বাংলাদেশে কেউ ইসলাম বিরোধী আইন কিংবা সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার পরিণতিও হবে শেখ হাসিনার মতো। ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাভিত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপা দিবেন, নারী বিষয়ক সংস্কার কমিশন সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করলে প্রয়োজনে তাদের সাথেও লড়াই হবে। বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। এই কমিশন গঠনের জন্য তরুণরা জুলাই বিপ্লবে জীবন দেয়নি বলে মন্তব্য করেন বক্তারা। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সমাবেশ ও 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। পরে মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহাসমাবেশ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে দেশের প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসেন নেতাকর্মী ও সমর্থকেরা। বলেন, ইসলাম বিরোধী কোনো আইন দিয়ে সরকার চলতে পারবে না। এছাড়া হাসিনা যে ভুল করেছে, একই ভুল যদি ইউনূস সরকার করে তাহলে ভয়াবহ পরিণতিরও হুঁশিয়ারি দেন তারা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ ছাপিয়ে সাদা পোশাকে জনতার ঢল। সকাল 9টায় আনুষ্ঠানিক সমাবেশ শুরু হলেও ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতে ইসলামের লাখো নেতাকর্মী সমবেত হন। শান্তিপূর্ণ একটি এই সোহরাওয়ার্দী উদ্যানে একটি গণসমাবেশ আমরা যোগদান করেছি। ইসলাম বিরোধী কাজ আমরা করতে দিব না। কুরআন বিরোধী নারী নীতি এই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়, এটার জন্য আমরা এসেছি। জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের কালেমা খচিত পতাকা নিয়ে 4 দফা দাবির পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। যখন শেখ হাসিনা ছিল তখন উনি নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়ে এটা কোরআনের বিরোধিতা করেছে। নারী সংস্কার কমিশনে এমন কিছু নারীরা যুক্ত হয়ে সরকার বরাবর প্রস্তাবনা পেশ করেছে যারা অতীত থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে আসছে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার প্রস্তাব মুসলিম প্রধান দেশের মানুষ মেনে নেবে না বলে জানান সমাবেশে অংশ নেয়ারা। যে ধরনের প্রস্তাবনাগুলো রয়েছে আপত্তিকর, তার মধ্যে একটি হলো যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করতে দেওয়া হবে না। ইসলামী আইন বিরোধী সম্পদ বন্টনের সুপারিশের বিরুদ্ধে গর্জে উঠে হেফাজতে ইসলামের সমর্থকরা। যদি আমাদের কথাগুলো দেশের সরকার যদি না মানে তাহলে কিন্তু পরিস্থিতি আরো অনেক খারাপের দিকে যাবে। ফ্যাসিস্ট সরকারের কি পতন হয়েছে, এর চেয়ে বড় পতন হবে ইউনূস সরকার। পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজো। এই নারী সংস্কার কারণে সেই জনগণে আপনাকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে। জনগোষ্ঠীর দাবিকে আপনি উপেক্ষা করতে পারবেন না। 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিও উঠে আসে। শাপলা চত্বরে ছিলাম, আমি রক্ত দিয়েছি, আমার ভাই অনেক শহীদ হয়েছে। 5 মে 13 সনের মতো যেরকম ঝাঁপিয়ে পড়েছিলাম, আজও সে নির্দেশে অপেক্ষায় আছে। যারা হত্যা করেছেন তা হত্যার বিচার এবং সাথে সাথে ইসলামী আইন মোতাবেক যাতে এদেশের মানুষ চলতে পারে। ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিমদের উপর নানা নিপীড়নের প্রতিবাদ জানান মুসল্লিরা। ভারতেও আমাদের মুসলমানদের উপরে নিপীড়ন চলতেছে। ওয়াকফ আইন যদি বাতিল না করা হয়, ভারত অভিমুখে কাসিমের মতো আমরা আবারও যুদ্ধে যেতে চাই। তাদেরকে প্রতিহত করার জন্য যা যা করে আমরা তাই করতে প্রস্তুত আছি। গত 16 বছরে অসংখ্য হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিও জানান তারা। ফ্যাসিবাদী মহিলাদেরকে বিচারের আওতায় আনা হোক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, এগুলো বাতিল করে নতুন স্মার্ট কার্ড করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদামের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে একথা জানান উপদেষ্টা। এবার বোরোর ভালো ফলন হওয়ায় একটা ভালো মজুদ গড়ে তোলা যাবে জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, অন্য ফসলের উৎপাদন ভালো হলে সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে। এ সময় উপদেষ্টা আরও জানান, দেশে গমের চাহিদা 70 লাখ মেট্রিক টন, এর মধ্যে উৎপাদন হয় 10 লাখ মেট্রিক টন। টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। কৃষকরা তার উৎপাদনের ন্যায্য মূল্য পাইতে হবে, এটা আপনারা বুঝতে পারেন। আমরা ওইদিকে কিন্তু খুব কেয়ারফুল, যাতে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, তারা যাতে উৎপাদনে যাতে তারা উৎসাহী হয়। সরবরাহ বাড়াই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে সব ধরনের চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা কমেছে। শম্পা কাটারি জাতের চাল 70 টাকা থেকে কমে 67, স্বর্ণা 54 থেকে কমে 53, মিনিকেট 68 থেকে কমে 64 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, আমদানির অনুমতির মেয়াদ গত 15 এপ্রিল শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। এতে হঠাৎ করেই দেশের বাজারে চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, তবে নতুন চাল উঠতে শুরু করায় দামও কমতে শুরু করেছে। গাজীপুরের দেউলিয়াবাড়ি এলাকায় আগুনে 20টি ঝুট গোডাউন ও একটি সুতা তৈরির কারখানার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
সকাল 11:50 গাজীপুরের দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন পার্শ্ববর্তী গোডাউন, বাসাবাড়ি ও একটি সুতার কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কাশিমপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এরই মধ্যে পুড়ে যায় অনেক মালামাল। আমাদের এখানে তো সুতা মেশিন মানে সবই তো পুড়ে গেছে, যা আছে টু জেড যা আছে সবই গেছে। আগুন লাগছে পরে আমি দৌড় ফিরে আইসি, যে এই বেড়ার মধ্যে লাগছে, পরে বাতাসে এক ধাক্কায় খালি পশ্চিমী সব পুড়ে হালাইছে। তুলার ফ্যাক্টরিটি আছে, ওদের যে পানির ব্যবস্থাটা সেটা নাই। আমি এই পর্যন্ত 20 বার তার করে আগুন নিবাইছি। আগুনে আমার মনে করেন 2 কোটি টাকার উপরে মাল পড়ছে, আমার মার্কেট সুদ্ধা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন আইসা ওরা চতুর্দিক দিয়ে পানি মারা শুরু করে দিল, তখন আর কি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসলো আগুনটা। ফায়ার সার্ভিসের কর্মীদের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা এই বাসাবাড়ি পর্যন্ত, বাসাবাড়ি মসজিদ এই উত্তর দিকে আগুন ছড়াতে দেয় নাই, যেখানে 500টার মতো ঘর আছে, এখানে প্রায় 20টার মতো হবে। একজন বলেছেন 12-13টা গোডাউন, আর এই বাম দিকে আছে সুতার ফ্যাক্টরি এবং তার পাশে সুতার গোডাউন, এইগুলোই মোটামুটি পুড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারের সময় 600 বস্তা ইউরিয়া সার সহ 10 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার সেন্ট মার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি কাঠের নৌকা দেখতে পায় তারা। বঙ্গোপসাগরে 58 দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা থাকায় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় কোস্টগার্ড থামার সংকেত দিলেও অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নৌকাটি। পরে সেটিকে আটক করে তল্লাশি করলে 600 বস্তা ইউরিয়া সার সহ 10 পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং নৌকাসহ আটক পাচারকারীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে তরিকুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসককে দিনে দুপুরে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারে নিজের দোকানের দিকে যাচ্ছিলেন তরিকুল। হাতিচামটার ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং বেধড়ক মারধর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্বজনরা জানান, পূর্বশত্রুতার জেরে রাস্তা থেকে অপহরণ করা হয় তরিকুল ইসলামকে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পুলিশ অপহৃতকে উদ্ধারে তেমন কোনো ব্যবস্থাও নেয়নি বলে অভিযোগ করেছে পরিবার। তবে পুলিশ বলছে, অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে তারা। ভারতের ভিসা জটিলতায় হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার ব্যাপকভাবে কমেছে, নেমে এসেছে 3/1 নেতিবাচক প্রভাব পড়েছে দুই দেশের রাজস্ব আয়ে। বেকার হয়ে পড়েছেন বন্দরের শতাধিক শ্রমিক। এজন্য দ্রুত সব ভিসা চালুর দাবি যাত্রী ব্যবসায়ীদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তখন থেকেই বাংলাদেশিদের ভিসা দেয়া সীমিত করে দেয় ভারত সরকার। এর প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্টে। চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও ভ্রমণ সহ নানা কাজে আগে প্রতিদিন গড়ে 700 থেকে 800 যাত্রী পারাপার হতো, অথচ এখন পারাপার হচ্ছেন মাত্র 100 থেকে 150 যাত্রী। ভিসা না থাকার কারণে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারতেছি না। 875 টাকার ভিসা প্রায় 5-6 হাজার টাকা করে একজনের দিতে হয়েছে। যাত্রী পারাপার কমায় রাজস্ব আয়ও নেমেছে 5/1 এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত অ্যাভারেজ 150 থেকে 160 জন যাত্রী হিলি ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করতেছে। মূলত ভারতের ট্যুরিস্ট ভিসা না থাকায় এই পোর্টে যাত্রী সংখ্যা কমে গেছে। প্রতিদিন 2.5 থেকে 3 লক্ষ টাকা ভ্রমণ কর আদায় হতো। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত হওয়ায় যাত্রী সংখ্যা কমে গেছে। যাত্রী পারাপার কমায় সংসারে টানাপোড়েন বেড়েছে সেখানে কাজ করা শ্রমিকদেরও। আমরা যারা আমদানিকারক আছি, ইন্ডিয়াতে যে মাল দেখে কিনতে পারতেছি না। বিভিন্ন সময় আমরা ফোনে কন্ট্যাক্ট করে মাল নিয়ে আসতেছি, সেখানে এক্সপোর্টাররা মাল অনেক খারাপ দিচ্ছে। তারা এখানে কাজ করে, তারা খুব সমস্যায় পড়ে গেছে। 5 আগস্টের পর থেকে এপ্রিল পর্যন্ত 70,346 জন যাত্রী পারাপার করেছে। তবে এর আগে একই সময়ে এই সংখ্যা ছিল 1,65,475 জন। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।
রাজশাহীর মধ্যবিত্ত এক পরিবারের সন্তান শাহরিয়ার আলম রাজনীতির মাঠে নামার আগে ছিল খুব সাধারণ জীবনযাপন, অথচ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে পদবি, সংসদ সদস্য আর মন্ত্রিত্ব পাওয়ার পর হয়ে ওঠেন অতি অসাধারণ। নিজের ও পরিবারের নামে গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ, জালিয়াতির মাধ্যমে দখল করেন অন্যের সম্পত্তি। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে গ্রামের বাড়ি রাজশাহীতে যাওয়া অথবা যে কোনো আনন্দ উদযাপন সবখানেই এমন রাজকীয় মোটরসাইকেল শোভাযাত্রায় নিয়ে যাওয়া হতো শাহরিয়ার আলমকে। তাকে নিয়ে যে পথে এমন হাজার হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা থাকতো, সে পথে বন্ধ হয়ে যেত অন্যান্য যান চলাচল, আর তার বিশাল বাড়ি সবসময় থাকত দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর। 5 আগস্টের পরের বাস্তবতায় সেই বাড়িতে এখন পোকামাকড়ের বসবাস, অনিয়ম আর দুর্নীতির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি। ভাঙচুর করেছে, মানে কালি রুমে কেমন নাই, ভূতের অবস্থা। একটা কেয়ারটেকার ছিল, সেও জানেন ভাই পালা চলে গেছে। এখন পোকামাকড়ে বাস করতেছে, মানুষ তার বাস করতে পারতেছে না। রেলের একজন সাধারণ কর্মচারীর সন্তান শাহরিয়ার আলম ঢাকায় এসে বন্ধুদের সাথে মিলে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। পরে যোগ দেন রাজনীতিতে। 2008 সালে রাজশাহী 6 আসন থেকে হয়ে যান সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদেই এমপি ও 2 বার ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতেই ফুলে ফেঁপে ওঠে তার সম্পদ। অর্থ সম্পদের নেশায় পড়ে শুরু করেন জালিয়াতি। অনিয়ম দুর্নীতি, এই নদী কাটা সর্দি দুর্নীতি, তারপর জমি জমা বহুত কিনেছে। এটা চাঁদাবাজির থেকে শুরু করে জমি জাতি দখল সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। গোদাবাড়ির বসন্তপুরে 52 বিঘা জমির উপর গড়ে তোলা নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মসটি শাহরিয়ার আলমের। তবে এর 40 বিঘা জমি নিয়েছেন জালিয়াতি করে, বাকি 12 বিঘা আদিবাসীদের উচ্ছেদ করে নেয়া খাস জমি। স্টার্টের সময় আমি বাধা দিলাম, বাধা দেওয়ার পরে বলছে আমার আইনত জটিলতা আছে, যার জন্য আমি এই পন্থা অবলম্বন করছি। আমার ছেলে আপনাকে ঠকাবে না, আপনাকে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, এর জন্য আমার কাছে দাম হয়েছিল 11 কোটি টাকা, ব্যাংকে দেবে 6 কোটি টাকা, আমাকে দেবে 5 কোটি টাকা। আমাকে 50 লাখ টাকা দিয়ে পরে আর টাকা দেয়নি, জমি রেজিস্টার্ড করে নিছে। আদিবাসীদের জমি দখল করতে গিয়েছিল, দিয়ে ওদেরকে মারধর করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় রয়েছে শাহরিয়ার আলমের 8টি পোশাক কারখানা। রাজশাহীতে গড়ে তোলেন বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল। এছাড়া চারঘাট, বাঘা ছাড়াও নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে তার সম্পদ রয়েছে বলেও জানান স্থানীয়রা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কাল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে রংপুরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বলেন, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে গণপদযাত্রা করবেন তারা। এ সময় তিস্তা নদী খনন, শাসন, 2 পাড়ে আধুনিক বাঁধ নির্মাণ সহ নানা দাবি তুলে ধরা হবে। দাবি আদায় না হলে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগে ভাগে পরিপক্ক হয়, বাজারেও আসে আগে। ভালো দাম পান এই এলাকার কৃষকরা। তবে জেলার একটিমাত্র বাজারের উপর নির্ভরশীল না হয়ে আরও বাজার তৈরির দাবি কৃষকদের। সাতক্ষীরা প্রতিনিধি GM মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আমের কদর রয়েছে দেশে বিদেশে। মৌসুমের শুরুতেই বাজারে আগে ওঠায় ভালো দাম পান কৃষকরা। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে প্রায় 5000 আম বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন হতে পারে 62,800 টন। এর মধ্যে প্রায় 500 টনের গুণগত মান ঠিক রাখতে জেলা প্রশাসন আম সংগ্রহ ও বাজারজাতের সময় বেঁধে দিয়েছে। 5 মে থেকে গোবিন্দভোগ ও গোপালভোগ, 20 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া, 5 জুন থেকে আম্রপালি। এরই মধ্যে গোবিন্দভোগ আম পাকতে শুরু করেছে, বাজারেও উঠেছে। তবে বাজার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। তারা বলছেন, বাজার ও রাস্তার জায়গা কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবার আম খুব তাতের কারণে দ্রুত পোক্ত হয়ে গেছে। পোক্ত হওয়ার পরে এখন যদি আমটা আমরা ঠিক টাইম মতো না ভাঙতে পারি, তাহলে আমাদের
খুব ক্ষতি হয়ে যাবে। এবার ঝড়ের লাইন খুব খুব খারাপ। ঝড় আর যদি সময় বেশি লাগে বা সময় যদি বেশি হয় তা কিন্তু আম পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আম নষ্ট হবে তাড়াতাড়ি। তো সরকার যদি সেই নিয়মে প্রশাসন যদি ডেট দেয় তাহলে হচ্ছে ফলটা কৃষক ভালো করে পাবে। সুলতানপুর বড় বাজার, এখানে এই আম বাজারের সাথে সাথে তরকারি বাজার, সবজি বাজার একসাথে হওয়ার কারণে ওখানে অনেক গ্যাদারিং হয়। আমের সময় প্রচুর লাইন পড়ে যায়, কৃষকরা আম নিয়ে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়। কৃষি বিভাগও বলছে একাধিক পাইকারি বাজার হলে ভালো দাম পাবে আম চাষি। সাতক্ষীরায় যদি একটা উপযুক্ত মাঝখানে ভালো বাজার, যেখান থেকে সবগুলা উপজেলা থেকে আসার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এইরকম জায়গায় একটা ভালো বাজার থাকলে হয়তো কৃষকদের জন্য আরও উপকার হয়। কয়েক বছর ধরে সাতক্ষীরার আম যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করবে না হেফাজত। নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা দাবি। গাজীপুরের দেউলিয়া বাড়িতে আগুনে পুড়েছে 20টি ঝুট গোডাউন, একটি সুতার কারখানা। এবং আওয়ামী রাজনীতি করে আঙুল ফুলে কলাগাছ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।